হাউজিং স্ট্রিটে যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। আসলে আমাদের এই নজরদারির মধ্যেও মাঝে মধ্যে এরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি। আশা করছি যে কিছুদিনের মধ্যেই তাদেরকে আমরা ধরতে পারবো। এরা এই মুহূর্তে শহরের মধ্যে নেই, শহরের বাইরে বিভিন্ন জায়গায় আছে। বাট আমরা তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা অব্যাহত রাখছি। জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে আইনটাকে মেনে চলতে হবে। আমাদের এখানে দুর্ভাগ্যজনক হচ্ছে এই কালচারগুলো গড়ে ওঠে নাই। এখন আমরা মানবিক পুলিশ হওয়ার কথা বলছি। আমাদের প্রত্যেকটা অফিসার ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে জনগণের সাথে কারোর সাথে যেন দুর্ব্যবহার না করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে জনগণ উল্টা পুলিশের কাজের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করে এবং চড়াও হওয়ার চেষ্টা করে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এইগুলোকে আমরা আইনিভাবে মোকাবেলা করি। এই অ্যাপটা তো আমরা করেছি, এটা একটা বিশ্বমানের অ্যাপ। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের গত ৩ মাসে ২৫,০০০-এর মতো ডাউনলোড হয়েছে, ১২-১৩ হাজারের মতো অ্যাক্টিভ ইউজার আছে। জনগণ বিপদে পড়লে যেন তাৎক্ষণিক সেবা পায় সেজন্য কিন্তু জিনিয়াকে চালু করা হয়েছে। ধরেন এখানে আপনি ছিনতাইয়ের শিকার হলেন, তাহলে মেসেজটা যদি জিনিয়ার মাধ্যমে দেওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে কিন্তু আশেপাশে যে টিমগুলো আছে সেই টিমগুলো এসে ঘটনাস্থল থেকে কিন্তু এই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পারে, উদ্ধার করতে পারে। কারো ধরেন নগদ টাকা বহনের ক্ষেত্রে সে নিরাপত্তার অভাব বোধ করছে, জিনিয়াতে কল দিলে নিকটবর্তী টিম এসে তাকে কিন্তু তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। এই সেবাগুলোকে সহজ করার জন্যই কিন্তু এটা করা হয়েছে। কিন্তু এটা হয়তো প্রচারণার অভাব অথবা জনগণের সচেতনতার অভাবে এখনও লোকজন এটা খুব ব্যাপকভাবে এটার ব্যবহার শুরু হয়নি। এটার ব্যবহার যত বেশি হবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাটা তত সহজ হবে এবং জনগণ দ্রুত এই সেবাটা পাবে।